আজ তোমাদের সাথে মজাদার মোমোর রেসিপি শেয়ার করব। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমি প্যানে তেলের বদলে ঘি দিয়ে দিলাম যেন ঘ্রাণটা ভালো আসে, এজন্য চাইলে এখানে তেলও ইউজ করা যেতে পারে। ঘিটা গরম হয়ে আসলে আমি এখানে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর আদা বাটা দিয়ে দিলাম। বেসিক্যালি এখানে আদা কুচি দিলে ভালো হয়, তবে আমার কাছে ছিল না, এই কারণে আমি আদা পেস্টটা ব্যবহার করি। যাই হোক, এখানে মাংসের কিমাটা দিয়ে দিলাম। বোনলেস মাংস আমি কিমা করে রেখেছিলাম, আর এটা অবশ্যই মুরগির মাংস ছিল। মুরগির মাংসটা কিছুক্ষণ মশলার সাথে ভাজার পরে আমি কিছু কাটা সবজি নিয়েছিলাম, সেগুলোই এখন মুরগির মাংসের মধ্যে দিয়ে দিলাম। তো ফার্স্টে আমি আলু কুচি করে নিয়েছিলাম, সেটা দিলাম। তারপরে 1 কাপেরও বেশি পেঁয়াজ কুচি দিলাম আর বাঁধাকপি কুচি দিলাম। সবজিগুলো একটু নাড়াচাড়া করে 1 চামচ ভরে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটা আমি একটু ঝাল ঝাল করব বলে গোলমরিচের গুঁড়োটা একটু বেশি দিলাম। আর দিয়ে দিলাম 2 চামচ সয়া সস। সবকিছু দেওয়ার পর আমি ভালো করে একটু নেড়ে নিব। এটাকে বেশিক্ষণ ধরে জাল করার কোনোই প্রয়োজন নাই, অনেকে কাঁচা কাঁচাও করে, আমি জাস্ট একটু কাঁচা খেতে পারি না বলে এটাকে হাফ বয়েল করে নিলাম। দেখতেই পাচ্ছ আমি ময়দাটা লেসি করে নিচ্ছি, আর ময়দাটা আমি আগে থেকেই মাখায় নিছিলাম। ময়দার সাথে সামান্য তেল ও নুন দিয়ে আমি আধা ঘন্টার মতো ঢাকা দিয়ে রাখছিলাম, এজন্য ময়দাটা অনেক সফট হয়ে গেছে। তো এখন আমি ছুরির সাহায্যে আমার পছন্দ মতন শেপ করে নিচ্ছি। লেচি কাটা হয়ে গেলে এখান থেকে একটা লেচি নিয়ে বেলবো এবং মোমোর পুর ভরে মোমোটা বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমি এরকম একটু বড় সাইজের করে মোমো বানাবো, তাই লেচিটাও বড় সাইজের করে কেটে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো লেচি বেলে মোমোর শেপ করে নিলাম। এই তো ফাইনালি আমার সবগুলো বেলা হয়ে গেছে। এখন আমি মোমো তৈরি করব। মোমোর জন্য যে রুটিগুলো বেলে রাখছিলাম সেটা একটা নিয়ে তাতে 1 চামচ পুর দিয়ে আমি এখন এভাবে করে মোমোটা শেপ দিয়ে নিচ্ছি। তোমরা তো দেখতেই পাচ্ছ। তো মোমো অনেক শেপে বানানো যায়, আমার কাছে এইটাই ইজি মনে হয়েছে, তাই এইটা বানাইছিলাম। আরো 1 শেপে বানাইছিলাম, তো সেটার ভিডিও নেওয়া হয়নি। তো এই তো ফাইনালি আমি এমন করে সবগুলো মোমো বানায় নিলাম। এই যে আমার সবগুলো মোমো বানানো কমপ্লিট। এখন আমি রাইস কুকারে আজকে মোমোটা স্টিম দেব, তাই রাইস কুকারে আগে থেকে পানি গরম করে রাখছিলাম। আগে থেকে দেওয়া পানি গরম হয়ে যাওয়ার পরে আমি সবগুলো মোমো দিয়ে দিলাম। আর আগে থেকে আমি রাইস কুকারের ঝুড়িটা একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম যাতে মোমোটা লেগে না যায়। তেলটা অবশ্যই ব্রাশ করে নিতে হবে। তো এই তো আমার মোমো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আর সেই সাথে সাথে মোমো তৈরি হয়ে গেছে। এবং কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।